high five to us. রিনির আগে যদি পৌঁছাতে পারি, ও ঢোকার আগে একটু বাড়িটা গুজগাছ করে রাখবো। গুজগাছ মানে একটু ফুল টুল দিয়ে সাজিয়ে রাখবো। আমিও কিছু করিনি, এটা তো ঘরের জন্য। দিস ইজ বাটার চিকেন পিৎজা। দেখতে কিন্তু ভালোই লাগছে, গন্ধটাও বেশ ভালো বেরিয়েছিল না? ওয়াও, ধূপদানিটা রেখেছি, সাথে আমাদের সরাটা, আর সাথে এখানে রোজ, একটু রজনীগন্ধা। হ্যালো বেবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। সকাল সকাল অফিসের জন্য রেডি হয়ে গেছি। আমি বেরিয়ে পড়বো, রিনি বেরোবে আরো মোটামুটি আধ ঘন্টা বাদে, 1 ঘন্টা বাদে, 9:30 বেরোবে। এখন 8:30 বাজে। তো চলো আমি বের হই। আজকে 21শে জানুয়ারি। তো কালকে তোমাদের ব্লগটাতে বলেছি আজকে আমাদের লিগালি অফিশিয়াল ম্যারেজ ডে। আজকে আরো একটা অ্যানিভার্সারি আছে বাড়িতে। আজকে জয়দাদের অ্যানিভার্সারি, দ্য 10th অ্যানিভার্সারি আছে। 15 সরি, দ্য 15th অ্যানিভার্সারি। আমি জাস্ট সকাল সকাল উইশ করেছি ফেসবুকের মধ্যে। তো আজকে জয়দা আর মিমি বৌদির হচ্ছে হলো 15th ওয়েডিং অ্যানিভার্সারি, আর তার সাথে আমাদের হচ্ছে 5th। সুন্দর নাম্বারস গুলো, হোল নাম্বারস। চলো, তো আমি এখন ব্রেকফাস্টের জন্য এই যে আমার দুধ বিস্কিট খেয়ে আমি ঝটপট বেরিয়ে পড়বো। আজকে একটু লেট হয়ে গেছে, অ্যাকচুয়ালি আজকে লেট হয় নাই, গত 2 দিন ধরে দুজনেই এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার করে ঘুমের থেকে উঠেও আমরা 8টা পর্যন্ত শুয়েই থাকছি। 8টার সময় তখন মনে হচ্ছে যে না, এবার তো নাড়াচাড়া করে বেরোতে হবে। আর রাতে আরো বাজে হচ্ছে, রাতে ঘুমোতে দেরি হচ্ছে, সেটার জন্য উঠতে না দেরি হচ্ছে। তো শুনে নিলে, আলাদা করে আর কিছু বলছি না, এখন ঝটপট বের হই, পরে তোমাদের সাথে আবার কথা হবে। গুড ইভিনিং। অফিস থাকলে যা হয়, মুখটাও দেখাতে পারি না মাঝখানে অফিসের কাজে। এখন অফিস জাস্ট শেষ হলো, বেরোচ্ছি। এখন বাজে 5:15। বাড়ি যেতে যেতে মোটামুটি 40 মিনিট একদম কম করে হলেও ধরে রাখছি, যদি ট্রাফিক না থাকে। যদি ট্রাফিক থাকে তাহলে প্রায় 1 ঘন্টা লাগবে। বাড়ি গিয়ে আজকে দেখি একটু কিছু বাড়িটারি সাজিয়ে রাখার ইচ্ছা আছে, এই কারণে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। রিনির আগে যদি পৌঁছাতে পারি, ও ঢোকার আগে একটু বাড়িটা গুজগাছ করে রাখবো। গুজগাছ মানে একটু ফুল টুল দিয়ে সাজিয়ে রাখবো। দেখি যাওয়ার সময় এখন কতটা কী করে উঠতে পারি। চলো, লেটস গো হোম নাও। সার্জাপুরা রোডের উপর ফ্লাওয়ার্স অ্যান্ড মোর নামের এই দোকানটাতে আসলাম। এখান থেকে একটু ফুল নিচ্ছি, একটু রোজ আর একটু রজনীগন্ধা। গন্ধটা এত ভালো লাগছে এখানে ফুলের। তবে আর ওখানে ঘরের সামনে সময় পাবো কি না, মানে একবার ঢুকে গেলে আর পাবো না। তারপর এখানে চোখে পড়লো, তাই এখানে থেমে গেলাম। এখান থেকে ফুলটা নিয়ে তারপরে যাব। এই রোজগুলোই নিয়েছি 1 বান্ডেল। তো তাড়াতাড়ি বেরোলাম যে তাড়াতাড়ি বাড়িতে ঢুকবো, সেই দিনই এত ট্রাফিক। তাও রিনির আগে এসে পৌঁছেছি, কিন্তু 1 ঘন্টারও বেশি সময় লেগে গেছে আমার। লিফটে ঢুকলাম, এই যে ফুলগুলো সব নিয়ে এসেছি। তো ফুল এখন একটু ঘরে গিয়ে একটু ফ্রেশ হবো, নিজেকে আগে সাজাবো বলতে জাস্ট ফ্রেশ হয়ে তারপরে এগুলোকে নিয়ে বসবো। এগুলোকে একটু রিনি আসার আগে রেডি করে রাখতে হবে। রিনি মোটামুটি এরকমই সময় বেরোনোর কথা, অ্যাকচুয়ালি 6:20 বাজে এখন। তো এরকম সময় বেরোলে ও মোটামুটি ধরো 7:15 কেন বলছি, 7টার মধ্যে এসে পৌঁছিয়ে যাওয়ার কথা। ওর তো বেশি দূর না। যাই হোক, এত সুন্দর গন্ধ আসছে না লিফটের ভিতরে এতটুকু জায়গাতে। চলো, হাত মুখ ধুয়ে আগেই চলে এসেছি ভাসগুলো রেডি করার জন্য। ফুলগুলো খুলে নিলাম, আর এখানে 3টে ভাস রেডি করে নিয়েছি। এ দুটো তো আমাদের ছিল, আর এটা এবার যে অর্পিতা দিয়েছে আমাদেরকে, বলেছিলামই তো ডিক্যান্টার হিসাবে ইউজ হবে না, ভাসই ইউজ হবে। তো এই 3টাকে এখন তাড়াতাড়ি করে অ্যারেঞ্জ করে নেব। চলো, বেশি সময় নেই আমার হাতে, তো আগে ঝটফট করে নিই, তারপর দেখাচ্ছি কোথায় কি অ্যারেঞ্জ করছি, কীভাবে রাখছি। মোটামুটি একটু বাড়িটা গুছিয়ে নিয়েছি। এমন তো সবই গুছানোই থাকে, রিনি কিছু গোছানোর মতো রাখেই না। ওর নোংরা ঘর এমনিতেই পছন্দ না, মানে নোংরা না, আগোছাল ঘর বাড়ি ওর এমনিতেই পছন্দ না। ও যতটা পারে এমনিতেই গুছিয়ে রাখে। তা আমার জন্য বিশেষ কিছু ছিল না, জাস্ট ওই ফুলগুলো একটু সাজিয়ে দিলাম, একটু সেন্টার টেবিলের লুকটা চেঞ্জ করে দিলাম বলতে জাস্ট ওই উপরের সেন্টার টেবিলের উপরে রাখা জিনিসগুলো চেঞ্জ করে দিলাম। তো তার মধ্যেই আবার রিনির ফোন এসেছে। এখন বাজে 7:10, ও এখনো অফিস থেকে বেরোতে পারেনি। ও আজকে নাকি কোনো গাড়ি ঘোড়া কিছুই পাচ্ছে না ওখান থেকে আসার। ওর কুইক রাইড যেটাতে ও সবসময় আসা যাওয়া করে, সেটাও নাকি 1 ঘন্টা আগেই চলে এসছে, আর ও জানি না, ও অবভিয়াসলি বলতেই পারে না। তো আমাকে ফোন করেছিল, তো আমি বললাম যে যদি ইনকেস কিছু না পায়, এখন তো বাইকটা আছে, তাহলে আমি গিয়ে নিয়ে আসবো। দেখা যাক, যদি পেয়ে যাবে খুবই ভালো কথা। তো যতক্ষণে আমার ফোন আসে বা ও কিছু কনফার্ম করে, ততক্ষণে তোমাদের ঝটপট দেখিয়ে দিই কি সাজালাম।
দেখে হয়তো ভাববে একটা গোলাপ ফুল এখানে এরকম ভাবে সাজিয়েছি, তো এই গোলাপ ফুলের ডাঁটাটা ভেঙে গেছিল, এই কিছু পাতা এক্সট্রা দিয়ে দিয়েছিল, তো ওইগুলোর সাথে এখানে রেখেছি। বাকিটুকু আছে এখানে। এখানে সেন্টার টেবিলের উপরে এই ধূপদানিটা রেখেছি, সাথে আমাদের সরাটা, আর সাথে এখানে রোজ, একটু রজনীগন্ধা। দেখতে ভালোই লাগছে বলো? একটু অন্যরকম চেঞ্জ হলে না মনে হয় পুরো বাড়ির লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আর এখানে একটা বুকে বানিয়ে রেখেছি। তো 3টা যেটা ভাস ছিল, আরও রোজেস হলে ভালো হতো, তবে ঠিক আছে, রোজেস এমনিও বেশি দিন থাকে না, তো রোজ এনেও লাভ হয় না। চন্দ্রমল্লিকা আনলে তাহলে অনেক দিন থাকে, তবে এই রজনীগন্ধাটা থাকবে মোটামুটি ধরো সপ্তাহখানিক। গোলাপগুলো 2-3 দিন হতে না হতেই দেখবে ঝরা শুরু হয়ে গেছে। যাই হোক, এই ছিল আজকের একটু সাজসজ্জা। এমনিতে তো কেউ আসার নেই, দেখা যাক। কেউ আসার নেই বলতে কোনো পার্টি ওয়ার্টি তো আমরা দিচ্ছি না। আমরা কালকে যাব, ফাইনালি একটা প্ল্যান হয়েছে, একটু ঘুরতে যাব। তবে রাতের বেলা হয়তো শ্রীতনু পল্লবী, অর্পিতা প্রকাশ ওরা আসবে, তো ওই একটু বসে গল্প টল্প, একটু খাওয়া দাওয়া, কিছু অ্যারেঞ্জমেন্ট না, কোনো কিছু আজকে রান্না বান্না করছি না, সব অর্ডার করা হবে। ফাইনালি এখন একটা আমি কেক অর্ডার করলাম আমাদের জন্য, তো কেকটা আসুক, ততক্ষণ ওয়েট করি। এদিকে আবার রিনিকে যদি নিতে যেতে হয়, তখনও যদি কেকটা চলে আসে, এটাও একটা ঝামেলা হবে। এই দেখো, কথা বলতে বলতে রিনির ফোন এসে পড়েছে, 10 মিনিট বাদে আবার আসছি। রিনির সাথে কথা হয়ে গেছে, অটো পেয়ে গেছে, ও নিজেই চলে আসবে, আমার আর যেতে হবে না। তো ও যখন এত দেরি করে আসছে, আমি জানি আসার সাথে ওর চা কফি কিছু একটা খেতে ইচ্ছা করবে, তো আমি এখন কফি বানানোর জন্য রেডি করছি। মোটামুটি 15-20 মিনিটের মধ্যে ওর চলে আসার কথা। দেখা যাক, যদি রাস্তায় ট্রাফিক না থাকে, তাহলে আজকে আমি যা ট্রাফিক পেয়েছি সেই হিসাবে যদি তুলনা করি, তাহলে হ্যাঁ, তাহলে মোটামুটি আধা ঘন্টা তো লেগেই যাবে। যাই হোক, আমি এদিকে যেন এসে আমার মুডটা ভালো থাকে সেই ব্যবস্থাটা করি আগে। কতদূর পৌঁছালেন? হ্যাঁ, কোথায়? মিষ্টি, আচ্ছা ঠিক আছে, আসো। আমিও কিছু করিনি, এটা তো ঘরের জন্য, তুমি যেরকম বলেছ ঘরের জন্য। এটা ঘরের জন্য? হ্যাঁ। So many flowers, so many red roses. Roses and রজনীগন্ধা। Roses, বিয়ে Roses and রজনীগন্ধা বিয়ে। It's like বিয়ে বাড়ি। তুমি এসে এগুলো করছিলে, ঘর গোছাচ্ছিলে? একটু কি এতটুকু কি করছিস? ধূপ দিয়েছো তাতে? গন্ধ পাচ্ছ না? ধোয়া বের হচ্ছে যে। ধোয়াটা এখান থেকে বেরোচ্ছে। এটা কি কফি জ্যাকেট বানিয়েছো? জন্য ফোন করেছিলে। আনপ্রোডাক্টিভ ডে, সারাদিনে 5টা খালি আমি মিটিং করেছি। মিটিং করে আমার কাজ কখন করে? It's like discussion. আমি এত সুন্দর করে কফি টফি বানিয়ে রাখলাম, আর তোমার এখন প্রোডাক্টিভ আনপ্রোডাক্টিভ ডে এগুলো বলার আছে? বললাম না, এত আনরোম্যান্টিক তুমি, এত আনরোম্যান্টিক। অপোজিট অ্যাট্রাক্টস। হ্যাঁ, আমি আনরোম্যান্টিক, বাট টু মাচ। আমি চাই আমার জন্য কেউ করুক, আমি করতে পারবো না। আমার অবস্থা একেবারেই ভূতের মতো। ভাবছি এখনই একটুখানি ফ্রেশ হইনি, কারণ কি যদি এরপর আমরা কিছু সেলিব্রেশন করি, কিছু কি প্ল্যান করছি তো? কি অবভিয়াসলি কিছু তো করা হবেই, কেক তো আনা, তাহলে একটু সাজুগুজু করে নিতে হবে বলো। মাত্র জোম্যাটোর এন্ট্রি দেখেছে, হ্যাঁ, মানে এমন ভাব করছে যে কিছু আমি জানি না। ও মাই গড, হোয়াট ইজ আমি তো জানি না, ও মাই গড। খালি জানতে না হলো যে এটাই। এইটুকুই কফি আর মারি বিস্কিটটা না জানলেও হতো। কফি মারি বিস্কিট না, একটু ফুল এনেছে, এটাই জানতে না পারছ। আমি কফি মারি ফুলটা এখানে রাখা আছে না, কি সুন্দর লাগছে দেখতে, তার সাথে ধূপটা তো দারুণ লাগছে, পুরো ঘরের অ্যাম্বিয়েন্সটাই পাল্টে গেছে। থ্যাংক ইউ। কেকটা কি এখন খুলে দেখে নেব? দেখে নাও, দেখে নি কেমন এসছে। হ্যাঁ, তো দেখ না, দেখার কি আছে। আমাদের কেক আমরাই অর্ডার করেছি, তো আমরা তো জানি কি কেক এসছে, মানে আমি তো জানি কি কেক এসছে। কি কেক আমি দেখবো। আজকাল কেকও খেতে ভালো লাগে না, মিষ্টি। কাট প্লিজ, দিস কেক কাট আফটার 15-20 মিনিটস। এটা অন্য কেউ পাঠিয়েছে না, এরাই লিখে পাঠিয়েছে, আমি তো অর্ডার করলাম। কাট। আচ্ছা, আমরা এখন কাটছি না, আমরা 12টার পরেই কাটবো। কেন 15-20 মিনিটস কেন? কি পচা কেক দিয়েছে নাকি?
সেট হচ্ছে, হয়তো কাটলে হয়তো গলে যাবে। কিন্তু কি কেক অর্ডার করেছো তুমি? অপেরা কেক, যেটা তোমাকে বলেছিলাম। অপেরা? অপেরা লিখে দিয়েছে কেন? ও মাই গড, সো মেনি ফুডস। যারা খাবে তারা কোথায়? তো এই মোমেন্টে একটুখানি রুমটাকে ডেকোরেট করা হয়েছে, নতুন এডিশনস গুলো দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটাতে দেখো কি সুন্দর ক্যান্ডেলস দিয়ে সাজানো হয়েছে। আর এই ক্যান্ডেলটা তো রাহুলরা গিফট করেছিল আমাদেরকে এইবারে, ওরা অ্যানিভার্সারি ভেবেই গিফট করেছিল বলছিল তো তাই। বাট ঠিক আছে, বেশ ভালো লাগছে কিন্তু রুমটা এখন সাজানোতে। একটু কোজি। থ্যাংক ইউ। এই রুমটা এত বড়, সামহাও আমার কোজি। আসলে এই যে একটা খোলা বলে মনে হয় না, মানে এটা পুরোটা একটা স্ট্রেচের জন্য। হ্যাঁ, ওই জন্য এই জিনিসটাকে কাট করে দিলে ভালো। এখানে কিছুটা লাগিয়ে দেবো দরজা। বাড়ি ঘরে একটু ক্যান্ডেল জ্বালালে, একটু ফুল লাগালে এত ভালো লাগে, পুরো পরিবেশটাই যেন একদম বদলে যায়। এত সুন্দর একটা গন্ধ আসছে, সুগন্ধ আসছে ফুলের, তার সাথে সাথে এই যে সেন্টেড ক্যান্ডেলসগুলো এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। সে অ্যানিভার্সারি হোক বা ওকেশন যেটাই হোক, কিন্তু এই ফিলটা না খুব একটা মানে একদম নিজের ভিতর থেকে নিজেকে খুশি করে দেয়। আর এই খুশির সাথে সাথে পেয়ে গেছে খিদা। এসে তো খালি কফি খেয়েছি, আর এখন এই পিৎজাগুলো সামনে রাখাতে আরো বেশি যেন মনে হচ্ছে কখন খাবো। কিন্তু অপেক্ষা করব, শ্রীতনু, পল্লবী, অর্পিতা আর প্রকাশ আসবে বলেছে, তো ওরা আসলে তারপরে আমরা খাওয়া দাওয়া এগুলো মানে জাস্ট এতটুকুই ব্যবস্থা। বলেছিলাম না বাইরের থেকেই অর্ডার করবো, তো আজকে জাস্ট বাইরের থেকে পিৎজা অর্ডার করেছি, পিৎজা খাবো, সাথে নাচোস এসছে, তো নাচোস খাবো, পিৎজা খাবো, আর এইভাবেই আমাদের অ্যানিভার্সারি কেটে যাবে। আসেন। খুব ভালো, খুশি হয়েছে একদম জলদি। একদম। ও বাবা, কত বড় একটা বাক্স, অনেক বড় বাক্স। হ্যাঁ, এটা শুধু আমার। ওরা জানে দরজা খোলাই থাকে আমাদের। ওয়েলকাম। ছোট্ট একটু আয়োজন, নিজেরা নিজেরা। ঠিক আছে, বড় গিফটটা আবার। হাতে এত সুন্দর করে এটাকে করতে পারবে না, তো এই জিনিসগুলোকে না হারিয়ে যায়। মেবি আমার মনে হয় ওদের এরকম মনে হচ্ছে রশনসরা they were not that celebrated। হ্যাঁ, সেটা ঠিক। in this era আমার মনে হয় মানে ওরা যা করেছে, কিন্তু ওদের বানানো গানগুলো কালকে শুনে শুনে মনে হচ্ছে আরে এই গানগুলো তো আমরা সব সময় গান করি। আরে ইয়ারা না আমার বাবার খুব ফেভারিট, আমারও খুব ফেভারিট রেডিও মানে আমরা অবাক আই ওয়ান্ট টু নো যে রোশনই বানাইছে ইয়ারার গান। ইভেন আমার মাকে যখন বলছি, মা বলছে তাই নাকি, তখন বলে মুম্বাইতে না তো রোশন এরকম মানে আয়োজন হারায় গেছে। হ্যাঁ, বলতো আর আয়োজনে এইসব ভিউজ নেই। ওভেনে পিৎজা গরম হচ্ছে, হয়েও গেছে বলতে। দিস ইজ বাটার চিকেন পিৎজা। দেখতে কিন্তু ভালোই লাগছে, গন্ধটাও বেশ ভালো বেরিয়েছে না? ওয়াও। এর মধ্যে সিজনিংটা আমরা দিয়ে মোজো পিৎজা থেকে আনিয়েছি। সিজনিংটা দিয়ে হ্যাঁ, সব নিয়ে আসছি আমি। এক সেকেন্ড। কি করব তাহলে, কি একটা করে এরকম বড় প্লেটে নিয়ে যাব না, ওটার মধ্যে নামিয়ে দেবো, বক্সের মধ্যে নামিয়ে দাও। 11টা বাজে, এখন হালকা ডিনার সার্ভ হচ্ছে আজকে আমাদের। কি কর্তব্য করছে? আচ্ছা, কেচাপ লাগবে না, একটা গেছে বাটার চিকেন পিৎজা, আর একটা এটা হচ্ছে কিছু ওভারলোডেড, এটার নামটা জানি না, ভুলে গেছি নামটা। না, ভেজের, কিন্তু এটা না কিছু একটা ওভারলোডেড নাম আছে না। আমার ভালোই লাগে খেতে, একটু ফ্রেশ লাগে। প্লিজ প্লেস ইট অন দ্য টেবল। ও, এটা পনির আছে এটাতে। এটা কি মোজো? হ্যাঁ, মোজো পিৎজা। এগুলো নিচে রেখে দাও না, তাহলে রাখার জায়গা পাবে। আমাদের অ্যানিভার্সারি কেক, হাই ফাইভ টু আস। কিন্তু কেকটার উপরে লিখে দিয়েছে অপেরা। ঠিক আছে, আমরা বলেছি ফ্লেভারটাকে দেখিয়ে দিতে হবে না, ওদের ডাউটফুল ছিল কিনা জানি না। সবাই ঘুমে ঢুলুঢুলু। 30 सेकंड। अरे ठीक है, क्या ही 30-20। পরিকল্পনা হলো না, পঞ্চবার্ষিকী শেষ হয়ে গেছে, কমপ্লিট পরিকল্পনা হলো। क्या तुम क्या लगा के रखे हो? तो टाइमर। एक तो मिले गए। काटो।
होगा बस वो 6 लोग सुन लिए तुम एदिक থেকে খাও আমি এদিক থেকে শুরু করি কফি এন্ড মুজ আছে থ্যাংক ইউ এই যে ক্যামেরা এখানে কি আছে ওরা পড়ে দিতেছি না নিমো আরে হ্যাঁ নো নো ধরো ধরো দুর্গা দুর্গা আমি একদম মিষ্টি আছে না কফি আছে বাট ফ্রেশ হ্যাঁ আরেকজন এখানে তুমি শো তোমার আমি ইয়ে দিতেছি তোমার আমি ব্ল্যাঙ্কেট দিতেছি শো আচ্ছা এটা খুলছি এটা অর্পিতা প্রকাশ দিয়েছে খুলছি বলে আর জায়গা পাচ্ছে না আরে ছিড়ো ভাই দাঁড়াও দিস ইজ হাউ ইউ ওপেন টানো টানো আর নোকে প্রেস করতে কি করবে এটা দিয়ে কি করবে হ্যাঁ এটা কোনো কাজও হয়তো না একদম এটা সেটি যায় আরে কনসেন্ট্রেট ল্যাম্প মনে হয় বক্স থেকে তো চেনা সেন্টারে নাইস গেস করি কালারটা সাথে আরো একটা কালারটা তো দেওয়াই আছে বক্সের কালার তো আলাদা থাকে না এটার ভিতরে হোম সেন্টারের কালার এটাই থাকে একটা সাইড একটা আরেকটা টেবিলও দিয়ে দিত এটার উপর রাখার লেখা আছে টেবিল নাই তো এখন বুঝতে পারলাম এই ল্যাম্পটা এটা তো বলছি যেটা তো বললাম আরেকটা টেবিলও দিয়ে দিত রাখার জন্য টেবিল নাই এখন থ্যাংক ইউ আমরা সবার মানে গিফট মিলাইলে একটা ছোট মোটো হ্যাঁ একটা ঘর হয়ে পড়বো আমি ওই দিন বলে বলতেছিলাম যে হোম সেন্টার থেকে এবার আস্তে আস্তে মন উদ্ভাজে এটা কি কোনো মন্ত্র এটা কি লেখা ইয়াথা দীপিত সদা হৃদয়ম না পড়া আছে অনুগাচ্ছতি এই মানেও বুঝা দাও ভাই এত সংস্কৃত জানি না সংস্কৃত শিখছে কি এটা না this means may the light always follows your heart ধন্যবাদ ধন্যবাদ এই ধন্যবাদকে সংস্কৃতে কেমনে বলে এটা রিপ্লাইটা দাও তুমি না সংস্কৃত পড়েছো না আমিও পড়ছি এটা রিপ্লাই এরকম না সংস্কৃতে ভালো না ধন্যবাদ এখানকার হয়ে গেছে কান্নাডিও হয়ে গেছে হ্যাঁ না সংস্কৃতেই ছিল এই কাচি আনো কাটি আনো কাটি এটা এই অবস্থা কি করছে এটা ব্যথা পাইছিল ব্যান্ডেজ মারছে এটা ঢাকা হয়েছে আরে না আরে ছেড়ো না পেপারের ইয়ে টেপ তো এটা টেস্টিং করা হয়েছে যে ঠিকঠাক প্রোডাক্ট আইছে কিনা সার্জিক্যাল টেপ মারছিল নি তুমি এটা কি আমি এটাই ওয়েট করতে এই লাগে লেক্সিও তাই তো কইলাম আমি তোমরা তো আলোর অভাব ঠিক আছে ঠিক আছে এগুলি সব ঘরে ঢুকবো এখন নতুন সব লাগানো হবো না না কোনো অসুবিধা নেই নতুনগুলি বাইরে থাকবো পুরোনোগুলি ভিতরে ঢুকবো ভাই মনে হচ্ছে না সেই পাশে একটা কোন এর লিগে লাইট ফলো ইয়ার হার্ট প্রচুর লাইট এবার থেকে এবার থেকে কেউ কমপ্লেন করবে না লাইট কমাও সব জ্বালা এরকম আমি এই জানালে আমরা কোনো প্রবলেম এই জানাইবা না এলিগে দিছি যাতে ওইটি না চলে এদিকে একটা সেটআপ করুন এদিকে এদিকে রাখবা এদিকে রাখবা কত লাইট তোমরা রিভার্স হয়ে যাবে স্ট্যান্ডটা খুব কিউট হ্যাঁ খুব সুন্দর থ্যাংক ইউ প্রচুর লাইট জালে পড়ে যাবে ডিফারেন্ট লাইট লাগাবে এই আবার বলবে কাল भी आए थे कल भी आए थे শুরু হলো আমাদের অ্যানিভার্সারির দিন 22শে জানুয়ারি 2020-তে আমাদের বিয়ে হয়েছিল আজকে হয়ে গেল 5 বছর
কেমন যেন চোখের পলকে দিনটা চলে আসলো না, ভাবতেই পারিনি 5th অ্যানিভার্সারি এত তাড়াতাড়ি চলে আসবে, হয়তো সবার সাথে এমনটাই হয়। তো কালকের দিনটা তো অবভিয়াসলি একটু স্পেশাল রেখেছি নিজেদের জন্য। আমি একটা কিছু বলতে চাই, আচ্ছা যেটা তুমি সব সময় বলো, কি? 5 বছরের মধ্যে 2 বছর কিন্তু মাইনাস। হ্যাঁ, কারণ কি লকডাউন ছিল 2 বছর, কিছু করতে পারিনি, আমরা কোথাও যেতে পারিনি, কোনো ঘুরতেই পারিনি, সো ওটা লকডাউনের মধ্যে কেটে গেছে, তাই আমি ওটাকে কাউন্ট করি না। এনিওয়েজ কালকের দিনটা স্পেশাল করে রেখেছি, দুজনের জন্য সময় বের করেছি, কোথাও একটা তো যাবো, তো একটা স্পেশাল ব্লগ আসবে অফকোর্স। এখনকার মতো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। হোপফুলি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালোর বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো, পরে একটা নতুন ব্লগে আবার দেখা হচ্ছে। এখনকার মতো গুড নাইট।